আসসালামু আলাইকুম। যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। দর্শক, যেই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে কিছু বলতে এসেছি, এই বিষয়টা কিন্তু আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন। গতকালকের ঘটনা। গতকালকে আনসার সদস্যরা কি করেছে? সচিবালয় ঘেরাও করেছে। তো সেখানে আনসার সেনাবাহিনী এবং ছাত্রদের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আনসারদের এই দাবি দেওয়া কি সঠিক ছিল, নাকি কোনো একটা মহল আনসার সদস্যদেরকে দিয়ে তাদের ফায়দা লুটে নেওয়ার চেষ্টা করছিল? দর্শক, এই বিষয়টা, এই প্রশ্ন, এই জল্পনা কল্পনায় কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। আনসাররা তারা সচিবালয় ঘেরাও করেছে কেন? তারা দাবি দিয়েছে তারা শান্তিপূর্ণভাবে দাবি দেওয়ার তালিকা উল্লেখ করবে, কিন্তু তারা কেন সেনা সদস্যকে পিটিয়েছে, কেন ছাত্রদেরকে পিটিয়েছে? হাসানাত আবদুল্লাহ, সে কিন্তু হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছেন। ওনার অবস্থা কিন্তু একেবারেই ভালো নেই। আনসাররা কেন হঠাৎ করে সচিবালয় ঘেরাও করলো? কেন তাদের উপর চড়াও হলো? কেন দাওয়া পাল্টা দেওয়া হলো? এই কারণেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সবারই প্রশ্ন, এটা কি? এটা অবশ্যই কোনো মহলের চাল ছিল, কোনো মহলের ষড়যন্ত্র ছিল। দেশের এই পরিস্থিতিতে অন্ততপক্ষে আনসার সদস্যরা তাদের এই দাবি দাওয়া নিয়ে সচিবালয় ঘেরাও করার কথা নয়, এবং সেখানে হামলা দাওয়া পাল্টা দেওয়া এই বিষয়টার ওঠার কথা নয়। অবশ্যই কোনো একটা মহলের এখানে চক্রান্ত আছে। সারা দেশের মানুষের একটাই প্রশ্ন, কেনই বা হঠাৎ করে আনসাররা এরকমভাবে চড়াও হলো? ওনারা আগে কখনো দেশ চালায়নি, পূর্বে ওনাদের দেশ চালানোর অভিজ্ঞতা ছিল না। মাত্র কয়েকটা দিন হয়েছে তারা দেশের দায়িত্ব নিয়েছে। তাদেরকে কিছুটা দিন, কয়েকটা সময় যেতে দিন, দেখুন ওনারা এই দেশটাকে কোথায় নিয়ে যায়, এই দেশটাকে কি করে, দেশের উন্নতি করে নাকি অবনতি করে। আপনারা এইগুলো না দেখে প্রতিদিন এক একটা দাবি দাওয়া নিয়ে এই ঢাকার শহরে যাচ্ছেন। আমার কাছে মনে হচ্ছে ঢাকা শহর দাবি দেওয়ার শহর হয়ে গেছে। এই কয়েকদিনে যেভাবে রাস্তায় রাস্তায় দাবি, এই দাবি, অমুক দাবি, তমুক দাবি, কেন? আমরা কি বাঙালি জাতি কখনো সভ্য হতে পারবো না? বিশ্বের মানচিত্রে কি আমরা সভ্য জাতি হিসাবে কখনো গঠিত হতে পারবো না? আমরা কি কখনো সভ্য হব না, নাকি অসভ্যই থেকে যাব? এই পরিস্থিতিতে এই কাজগুলো আনসার সদস্যদের মোটেও ঠিক হয়নি। যদি এই ঘটনাটা সঠিকভাবে তদন্ত করা হয়, অবশ্যই কোনো চক্রান্ত মহলের কোনো চক্রান্ত তাকে তাহলে বেরিয়ে আসবে। আমি প্রশাসনকে বলবো এই ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। তা না হলে হঠাৎ করে সচিবালয় ঘেরাও, এরকম সংঘর্ষ কেন হবে?